যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে, মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল এদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদূর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এদূর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এবারে সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ, এটা কোনো মানুষ নেই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এদূর যদি লড়ে সরে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এভাবে মারিয়ে ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? তো কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখিরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? দেখেন, আমরা সবসময় বলি এ কথা, যে আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি, আল্লাহ তার জিন্দেগি বদলায়। যত মানুষ বদলায় না, আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি, গাফলতি, মানে সে ভিতরে দিলের মধ্যে কোরআনকে, আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করে। এটা একটা বাস্তবতা, চিরন্তন বাস্তবতা, এটা সে কিছুই মনে করে না, এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয় না। কত হুজুর আইয়ে যায়, কত কথা কয়, হুজুররা সব কিছু কইলে সব কি আর ধরে চলন যায় বলি, এটা তার মাথা শয়তানে ঢুকাইছে এ কথা, ইবলিস শয়তানে ওনার মুখে কলজার ভিতরে এই কথাটা ঢুকাইছে, যে সব কথা ধরে কি আর চলন যাবে না, মনে হয় যেন উনি ধরে রাখছে অনেকটি। বুঝেন নাই কথা? এটা মূলত ইবলিসের কথা, শয়তানের কথা। আও হুজুররা যত কয় এত না, তাহলে আপনি কেমনি বুঝছেন যে এত কয় কত? হুজুররা 100 কয় তো 50, এটা আপনি কেমনি বুঝলেন যে 100 কইলে 50, হুজুর 50 কইলে 25, আপনি এটা কেমনি বুঝলেন? দোকানদারে 50 কইলে হয় 50, আমি বুঝি 50 কইলে 25 হয়ে যায়। কি বলেন না, কথা বলেন না, কথাটা বুঝছেন না? আমি 30 কইলে 10, কি লেগা?
তাইলে যত কয় তত না কি আবার? এগুলো শয়তানের কথা, ইবলিসের। এই জন্য সবসময় মনে রাখবে, অবহেলা করলে, খামখেয়ালি করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে মাইত্য না চাই, সব হইনা কুলান যেত না। কোনোদিনও বদলায় না, মানুষটার বদলায় না, আখেরাতের সুন্দর হয় না। আমি তো প্রায় বলি, আপনি দেখেন যে মানুষগুলো গাফেল, কলিজায়, মুখের শব্দ না, মুখের শব্দ দিয়ে সব কিছু বোঝা যায়, হৃদয়ে আসল। অনেক মানুষই শব্দে মুখে অনেক কিছুই দাবি করে, কিন্তু বাস্তবতা তার ভিন্ন, বাস্তবতা তার ভিন্ন। এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকেই দিল থেকে গ্রহণ করে না, খামখেয়ালি, এই মানুষদের বুড়া বয়সেও কোনো পরিবর্তন নেই। আপনি দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু আখেরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নাই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটার দ্বারা কি প্রমাণিত হয়? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন না। কথা বলেন না কেন? আপনি মূলত আখেরাতে যাইতেন না। যদি আপনি মরতেন, এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলেন? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা কন। 10 জন হলে মেল ওয়াজ পরেও কথা বুঝেন নাই আমার। দরকার হলো 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আক করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়া মিয়া অসভ্য বুড়ো, যার মুখ থেকে এখনো পবিত্র, ওটা আমি বলছি। তো এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন আগে, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি আর কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন না, কিনলে না কম কথা বলেন না কেন? কেন না খারাপ না কোন কা? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জোনায়েদ বাগদাদিনী কইতো। কথা বলেন না কেন? কোন আপনারে কি কইতো? আপনারে জোনায়েদ বাগদাদিনী কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কইতাম? কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন দিন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল আর? আহা, এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই, দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে, জিফুত লইয়া খাইয়া টাইয়া ভালো আছে, খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পইরা যদি ভালো থাকে ভালো, খাইয়া পইরা যদি ভালো নাই তাহলে ভালো না। তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া। তো আখেরাত কোথায়? ফুলাগা যদি বিদেশ থেকে ঠিকমতো টাকা পাঠায় তাহলে ভালো আছে, টাকা যদি না পাঠায় ভালো নেই। বাজার সদাই খাইয়া দাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে, এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে, টাকা পয়সা ভালো নেই। তাহলে ভালো থাকা এটাও দুনিয়া, ভালো না থাকা এটাও দুনিয়া। তো আখেরাত কই? পরকাল কোথায়? তাহলে পরকাল মিথ্যা। কি বলেন? পরকাল মিথ্যা। তো পরকালের প্রস্তুতি কি?
পরকালের প্রস্তুতি কোথায়? তাসবিহ কই? মিসওয়াক কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? বলে হালাল খানা কোথায়? আপনি যে এখনো বয়সকালে আমনের ঘরে আজকে যে 20টা বছর ধরে আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নাচ গান, আমনের ঘরে বইয়া সিনেমা নর্তকীর ছবি দেখে, আমনে এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাইবেন তো? তো তাহলে আমনের এইটা আমনের বুঝ আসবো কোন দিক? আমার কোন চাষা আগে চাষারা ঠিক হন, রোফলাইন ঠিক হন, বলেন? তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি না, আপনারা বলার দরকার না, আমি বলতেছি, আপনারাই শুনে। মানে আমার কথা হলো আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়া না, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচান, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আসেনি কোনো চাষার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ হয়েছে আমার? আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60, সরাসরি নবী বলেন কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে শুরু, একেবারে কসম আল্লাহ, মানে শুধু দাঁড় করাই ফিরে শুরু। 60 বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না, 60 বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদভ্যাস ছাড়তে পারলেন না, 60 বছরও আপনি কথায় কথায় গালি দেওয়ানোর বদভ্যাস ছাড়তে পারলেন না। আপনি কি 1-2টা জানাজা দেখছেন? আপনি কি 2-1 জনের এই 60 বছরে কি মাত্র 3 জন মানুষের মৃত্যু দেখছেন? ইনসাফের কথা বলেন। 60 বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে করেন? কেমনে মিথ্যা বলেন? এখনো কেন এই জমিটার ব্যাপারে হেঁচা কথাটা, সত্য কথাটা কন না? এটা যে অন্যায়ভাবে নিয়ে রাখছেন, এই কথাটা আইজও কন না, কথা বলেন না কেন? এই যে 1 বিঘত জমি যে মিথ্যা কথা বলে আটকায় রাখছেন, কি মনে করছেন যে ফুতেরে এই 1 বিঘত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন, এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনে লাগবে নাকি? আপনি তো আপনার আখিরাত বরবাদ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাদা শিবরাম মিনাল আরদি যুলমান, শিবরান একদম স্পষ্ট বুখারীর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করল, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া। আপনি তখন টের পাবেন, এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায় দাও। আল্লাহ পাক বলছে 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এই 1 নম্বর দোয়া। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে,
এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শুকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন। এই হলো একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওটা হলো 2। 3, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন, এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহওয়ালা দিনদার বানায় দেন। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ, এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হয়েছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার, ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কত বছরের পরে? 40। এবারটা 70 বছর, বড় অনবিরি কি ছোটখাটো ডাকাত? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে আপনি আর হুন্নের নাম আরও আছে, থাক, অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তান চিন্তা করি না। তো আপনারে কইয়া গেলাম একবারে সুর। আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসেন? আপনার শরম নাই? আপনারে খোদা শরম দিব কোন বছরা? কথা বলেন না কেন? কোন বছর আপনি বেডি সাউন্ড বন্ধ করবেন? কয়শো বছর? 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা খামখেয়ালি করেন না, চাচারা খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনে 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের রে, আরে কথা তো সবডি বালাই কইছে রে, কয় তো ভালো লাগেই তো কয়, বুঝি তো ফারি তো না। সিহন আলাপ, বুঝলি কথাটা? সিহন আলাপ, ফাইজলামি কথার জায়গা পান না। হ্যাঁ, ফারি তো না কিতাবার। আপনার কি মাড়ি কাটতে নি কইছে? কথা বলেন না, আপনার কি আমি মাড়ি কাটতে কইছি? তো আপনি কিতা পারেন না? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইছি নাকি? তো আপনি পারেন নাকি? আপনারে নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআনুল কারীম পড়তে বলছি, আপনাকে বদঅভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে কইছি। এনে ভারী কি কইলা? কথা বলেন না কেন? তা আপনারা পারেন না কি? তা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি, অনেক মুরব্বী দেখলাম, মাশাআল্লাহ, আপনাদেরকে জন্য বললাম, চাচা জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত মিলাইতে হবে, আখেরাত মিলাইতে হবে, আখেরাত মিলাইতে হবে। খামখেয়ালি করলে হইতে হবে। মসজিদে 2 টাকা, 10,000 টাকা, আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2টা-4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখেরাত পার হইতে পারবেন। আমার খুলনার হজরত ভাই, তোমরা নাম বসো, তোমরা বসো ভাই। তোমার যদি এতটা ভিডিও করতে মন চায়, তুমি ওইখানে গিয়ে খাল বিল ভিডিও করো। এটা ফালতু কোথাকার বেটা না? এখন তো ধমকটা শুনলা, তখন তো আমি সুন্দর করে বলছিলাম। কাদ্দারি দেখাও কার লগে বেটা? চলেন, তোমার দরকার হলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনের দিকে, নাহলে একটা বাঁশ লইয়া যাবে, যা একটা বাঁশ লইয়াও, বাঁশ আইনে এটা টাঙ্গাই তো, কোনো আপত্তি নেই আমার, কিন্তু আমি হাতে ধরে রাখতে নিষেধ করি। কথা বোঝেন কি লেগে? আমার এটা অভিজ্ঞতা, তো আমি তো এই ছেলেদেরকে নিয়ে সারা দিন ফিকির করি। আমার এটা আমি নজর করি, চেহারা তাকাই, লড়া সরা, উঠা বসা, আসে কেমনে, হাঁটে কেমনে, খাড়ায় কেমনে, কথা কয় কেমনে, ছেলে পেলেদের দিকে 100 গভীর নজরে তাকায়।
এটা আমার অভ্যাস, আমার ফিকির আছে এটা নিয়ে। প্রতিটা নড়াচড়া আমি খেয়াল করি কি করে। এজন্য রাগ হইও না, আল্লাহ তোমারও কবুল করেন। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার। খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না। আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতেন, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কন না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবনভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়। সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে তার ফাঁকে, খেয়াল করে না, বুঝছি লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার। মানে না না না, আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন। আপনারই আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়ি খানাটা? কত লক্ষবার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি একবার দুইবার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা। নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা, এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মকবুল ভাই তারা, হুজুর তারা, তাহলে ওনারা তো বলছে আপনা করে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাইলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না, আমি না প্রধান বক্তা, তো আমি যদি এগো কথা এলাকার হুজুরের মতো কই, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2 জন, হুজুর তো বদলাইছে 5 জন। আমনে বদলাইছেন নি? আমনে হেটা কর। আরো কতজন হুজুর আনলে আমনে বিড়িখানা ছাড়বেন? আল্লাহ দোহাই আমনে আমারে কোন, আমি এতজন হুজুর গইন্না আনি আমনের কাছে। বলেন চাচা, বলেন মিয়া। আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা এত বড় অসভ্য, জঙ্গলি, হাইওয়ান, জন্তু, জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতেন না? জিন্দিগি মানে ভাত তরকারি নাকি? তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া? জিন্দিগি মানে ফুলকপি আর ফাতা কপি, দৈন্যাত আর কাঁচা মরিচ, ক্ষীরা আর টমাটো, এটার নাম জীবন? হ্যাঁ, বাদ্দুকা খাইতে এলে ভালো আছেন নাকি? তা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমি তো আলহামদুলিল্লাহ, আমার 7 বছরের ছেলে, আমার 14 বছরের মেয়ে যতক্ষণ না ওঠে ফজরের নামাজ, আমি দরজার সামনে দাঁড়ায় থাকি। তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়েই জামাতে আমি নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি, আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি ভারী জিম্মাদারি। এটা আমার দায়িত্ব। এই দায়িত্বে আমার ছুটি থাকতে পারে,
ওই দায়িত্বে আমার ছুটি নেই। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার, আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়েছে যে। তাইলে তারই পরিণাম ভালো, তারই সফল, তারই উত্তম পরিণতি যে তাকওয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখছে, ঘর পরিবার স্ত্রী সন্তান নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আল্লাহ বলেন বান্দা আমার, তোমরা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো। একটাও ছাড়বো না নাফরমান, একটাও ছাড়বো না, একটাও না, গুনে 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 গুনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনা 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 গুনা। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, খোদার কসম রাসূল বলে বা উম্মত, একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে। প্রতিটা নিঃশ্বাস লেখা। আপনি কি ভাবছেন মিয়া? খামখেয়ালি না? ছেলেরা খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না। একটা মোবাইল পাইয়াই জীবন পাইয়া রাইছ। কয়দিন এটা? কয়দিন? এই চুলের বাম্পার মাতবরি কয়দিন? হ্যাঁ, কয়দিন? তোমারে কেউ ধরবে না, তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবা না। না, কি মনে করেছো দোস্ত? কি ভেবেছ বাবা? কি মনে করছো? কেউ কিছু বলে না দেখা, মার বলার সাহস করে না, বাবার বলার সাহস করে না, গ্রাম সমাজের কেউ কিছু বলে না, ছেলেগুলো যা মন চায় তাই করছে। আরে ছেলেরা, এরা কেউ কিছু না বললেও যিনি বলনেওয়ালা তিনি ঠিকই ধরবেন। যেদিন ধরবেন সেদিন আসার দেবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই দোস্ত, কোনো। আজকে বলছি ওই মাহফিলেও জোহরের নামাজের পরে, আজকে জোহরের নামাজের পরে আমি একটা যুবকের জানাজা পড়ছি। আজকে 22 থেকে 23 বছর বয়সে, চাঁদের মতো সুন্দর চেহারা, এতটা সুন্দর ফুটফুটে চেহারা। গতকালকে রাত্রে 12:15টায় সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে জায়গা শেষ। আমি জানাজা পড়ছি, জানাজার সামনে কথাও বলছি। তার ছোট ভাই হাফেজ, সে জানাজা পড়াইছে, আমাদেরই ছাত্র ছিল মাদ্রাসা। কি ফুটফুটে চেহারা, 4টা বোনের পরে বাপের সন্তান এটা, ছেলে বেটার 4 মেয়ের পরে এই ছেলেটা। জানাজার মধ্যে ছেলেটার বাবা, উনি হাজী সাহেব, ভালো মানুষ, একটা শব্দ উনারে কয়াইতে পারছেন, উনি কথাই কইতে পারতেছেন। মানে মানুষে তো গুদ্রু কয় আমার ফুলাগারে মাফ করে দিয়েন বা হেবড়া, এটাই কইতারেন না, মানে কিছুই বলতে পারতেছেন, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নেই। বন্ধু আমার, দোস্ত আমার, আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে, ওই এলাকায় পাবনা। তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের
হসপিটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না, সেখানে আমি দেখতে গেছি। ওইগুলা প্রায় 200-300 পাগল লোক আমি দেখছি 1-1.5 ঘন্টার ভিতরে হাইটা 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 হাইটা। কসম আল্লাহর, এই কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি। যদি 200 ছেলে দেখে থাকি লোক পুরুষ, তার মধ্যে 198 জন যুবক। আল্লাহর কসম দোস্ত, সর্বোচ্চ 2 জন হবে বুড়া। এই তোমাদের বয়সী নওজোয়ান 18, 20, 22 বছরের তাগড়া ছেলে সব পাগল। দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি। তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনলা, বন্ধুকে খুব চিনলা, মোবাইলটাকে খুব চিনলা, পরের নারীকে খুব চিনলা, বানানেওয়ালাকে মোটেই চিনলা না, বানানেওয়ালাকে মোটেই চিনলা। আহ, জীবনের কি অর্থ আছে বাপ, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও ওদূর সাইয়া সাইয়াও পড়তে পারে না। হ্যাঁ, এটা মানুষের বাচ্চা কেমনে আমি তো বুঝি না। মুসলমানের বাচ্চা তো পরে, এটা মানুষের সাও হইবে কেন? আরে বেটা, মুসলমানের বাচ্চা তো পরের কথা, বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা? একটা সেজদা যার কপালে নাই বেটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাইলে জানোয়ার বলছে কাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষের বাচ্চা হবে কেমনে সে? মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই নাফরমান? মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো, তার কি আজকে সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ, তারা তোমারে বড় করছিল বেটা? ওই ছেলেরা যারা সেজদা দিলা না, তুই সিনেমার নর্তকীর সন্তান? এই বেটা বল বেটা, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুই নাফরমানের সন্তান? তোমার বাবা তো মুসলমান, তোমার মা তো পবিত্র মা, 2টা বছর তোমারে বুকের দুধ খাওয়াইছিল। কেমনে ভুলে গেলা মাকে? কেমনে ভুলে গেলা আল্লাহকে? বলো মিয়া, আমি দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই, এখন দাঁড় করাই আমি? অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা। বেনামাজি, বেশরম, বেহায়া, এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায়। চেহারার মধ্যে কোনো রস কস, মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নেই, শুধু নিজেকে নিয়ে। নিজের চুল নিজে ফিরায়, নিজের চুল নিজে ফিরায়, নিজের ফ্যান্ড নিজে ফিন্দে, নিজের ফেসাব নিজে করে, নিজের জিডা মনে করে। এটা সম্পূর্ণ পাগলের আচরণ। এটা পাগল নিজেরটা নিজে করে, সে কিছু বুঝে না। এটা তো প্রতিবন্ধী বেটা। এজন্য ছেলেরা বাপ বদলানো দরকার, বদলানো দরকার। ভেবে দেখো নিজেকে মিয়া, দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না, আমি প্রত্যেক দিন বলি, কড়া কথা আমার, প্রস্রাব করে যারা পানি নাও না, রাস্তার কুত্তারে দেখো তোমরা, দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে, বলবে ওকে তুই আর আমি বরাবর। ঠিক আছে দোস্ত, একটা সেলফি উঠা, এক লগে একটা ছবি উঠা, ছবি উঠাইয়া দে, ফেসবুকে দে, দেশবাসীকে জিজ্ঞাসা করো, দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের 2 জানোয়ারকে কেমন লাগছে। দেশবাসী জানাবে হ্যাঁ 2 জন জানোয়ারকে একই মনে হচ্ছে। হাইসা উড়াই দিও না, বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও। মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না? এত বড় জঙ্গলি কেমনে হয় মিয়া? ছি 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 বেটা। সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফুটা লইয়া হাঁটে কেমনে? একজন স্বাভাবিক মানুষ, যে সুস্থ মানুষ, যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে, দেখি পাগল, পাগলের না কোনো হুঁশ থাকে না, এটাকে তারসিরা কোনো পাগল যে মাতাল
সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই, তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই, কোনো বাস বিচার নাই। তুমি সুস্থ না, তুমি স্বাভাবিক, তুমি মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান। ছেলেরা বুঝতে শিখো। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল এদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা তো মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদূর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এদূর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এবডি সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলোও প্লাস্টিক। হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মারিয়া ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপ্পা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? তো কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার MB টাকাও শেষ, আখিরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো, বুঝি না বাপ, মাঝে মাঝে মনটা চায় মাড়িত নাইমা কই, মাঝে মাঝে মন চায় মাটিতে নাইমা কই, গড়াগড়ি খাইয়া বলি, কেমনে বললে বুঝবে, কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরও বলতে থাকবো, যদি 1000 বছরও বলার সুযোগ পাই, এ কথাই বলব, আমাদের আখিরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য, দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকেই মূল টার্গেট, এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হজরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা,
দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবে? পারতা না তো। তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো।